আচ্ছা, আজকে আমরা পড়ব মৎস্য ত্রয় কথা গল্পের বাকি অংশটা। আগের দিন যত পর্যন্ত হয়েছিল তোমরা দেখো, আজকে তারপর থেকে পড়াবো। তোমাদের এটা আছে 58 পাতায়, পেজ নাম্বার 58। আমরা আগের দিন দেখেছিলাম যে তিনটে মাছ, অনাগত বিধাতা, প্রত্যুৎপন্নমতি এবং ইয়াদ ভবিষ্য, এরা তিনজনে একটা জায়গায় বাস করত। কয়েকজন জেলে এসে তারা আলোচনা করলো যে সেই দিন তারা ওখানে থেকে পরের দিন সকালে তারা মাছ ধরবে। তো সেই কথা শুনে মাছেরা নিজেরা ঠিক করে নিল যে তারা কেউ কেউ অন্য জলাশয়ে যাবে, কেউ কে কীভাবে নিজেকে রক্ষা করবে। তো তাদের মধ্যে অনাগত বিধাতা নামক যে মাছটি, সে চিন্তা করেছিল যে অন্য জলাশয়ে যাবে এবং সে তাই করেছিল। ইত্যুক্ত্বা তথা করত, এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম। আচ্ছা, এরপর থেকে দেখো, ততঃ প্রত্যুৎপন্নমতির নাম মৎস্য অচিন্তয়ৎ উৎপন্নে কালে যথা কর্তব্যং করিষ্যামি ইত্যুক্ত্বা তস্মিন জলাশয়ে তিষ্ঠতি স্ম। যদ্ভবিষ্য নাম অপরমৎস্য যদ্ভবিষ্যতি তদ্ভবিষ্যত্যেব ইতি চিন্তয়িত্বা তত্র স্থিত। অথ প্রভাতে ধীবরস্তত্রাগত্য সমস্ত্যান মৎস্যান জালেন ধৃতবন্তঃ প্রত্যুৎপন্নমতির জালে বধ্য মৃতবৎ স্থিতঃ। যদা ধীবরস্তং বন্ধনাৎ অমুঞ্চয়ৎ তদা স উৎপ্লুত্য গভীরং জলং প্রবিষ্টঃ। যদ্ভবিষ্যস্তু ধীবরৈর্ধৃত নিহতশ্চ। অতঃ উচ্যতে অনাগত বিধাতা চ প্রত্যুৎপন্নমতিস্তথা দাবেতৌ মুখ্যমেধেতে যদ্ভবিষ্য বিনশ্যতি। আচ্ছা, এই পর্যন্ত যে ভাবে আমি উচ্চারণ করলাম, তোমরা সেইভাবে উচ্চারণগুলো শুনে বই দেখে ভালো করে উচ্চারণ করে পড়বে। এবার আমি তোমাদের অর্থ বলে দেব, সন্ধি বিচ্ছেদ থাকলে সেগুলো বলে দেবো, প্রত্যয় বলো বা কারক বিভক্তি বলো, তোমাদের পাঠগত যে ব্যাকরণ থাকবে সেগুলো আমি তোমাদের এখন বলে দেব। আচ্ছা দেখো, ততঃ, ততঃ মানে হচ্ছে তারপর, প্রত্যুৎপন্নমতির নাম ও মৎস্য। আচ্ছা, প্রত্যুৎপন্নমতি নামে যে মাছটা ছিল, অচিন্তয়ৎ অর্থাৎ চিন্তা করেছিল, চিন্ত ধাতু, চিন্ত ধাতুর লং দ করলে হয় অচিন্তয়ৎ। লং দ মানে হচ্ছে অতীতকালের প্রথম পুরুষ এক বচন। তোমরা শিখেছ সূত্র দ তাম অন, তাহলে দ হচ্ছে এক বচন আর লং মানে অতীতকাল। আচ্ছা, এবারে দেখো, অচিন্তয়ৎ কি চিন্তা করেছিল না, উৎপন্নে কালে যথা কর্তব্যং করিষ্যামি। বলছে যে উৎপন্নে কালে মানে যখন নির্দিষ্ট সময়ে কাজটা চিন্তা করে সেই কাজটাই করতে হবে আমাদের। কর্তব্যং করিষ্যামি, সেই কি করণীয়, সেই সময়টা এলে সময় অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই বলে সে কি করলো, ইত্যুক্ত্বা
ইত্যুক্তা সন্ধি করা আছে, দেখো ইতি যুক্ত উক্তা মানে ইত্যুক্তা, ওই ই আর উ মিলে জপ ফলা হচ্ছে। তস্মিন জলাশয়ে তিষ্ঠতি স্ম, ও ওটাই ভেবে কি করলো না সেই জলাশয়ে অর্থাৎ সেই পুকুরে সে রয়ে গেল। কে রয়ে গেল এখানে? না প্রত্যুৎপন্নমতি। প্রত্যুৎপন্নমতি চিন্তা করলো যে যে সময় যা করা উচিত সেটাই তখন করা হবে, এই বলে সে কিন্তু ওই জলাশয়ে থেকে গেল। জলাশয়ে এখানে তোমাদের অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে। তোমরা জানো যে স্থান কাল বিষয় এই তিনটে বোঝালে অধিকরণ কারক হয় এবং অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। দেখো জলাশয়ে, যেমন নরে সপ্তমীর এক বচনে, সেরকম জলাশয়ে। আর তিষ্ঠতি, তিষ্ঠতি হচ্ছে স্থা ধাতু, স্থা ধাতুর লট তি, আর স্ম যোগ করে হচ্ছে অতীতকাল। যদ ভবিষ্য নাম অপর মৎস্য, আচ্ছা আর একজন যে যদ ভবিষ্য নামে যে মাছটা ছিল, সে অন্য সেই মাছটা কি চিন্তা করলো? যদ ভবিষ্যতি তদ ভবিষ্যত্যেব্য ইতি চিন্তয়িত্বা তত্র স্থিত, সে সেখানেই থেকে গেল, মানে যা ঘটবে সেটা ঘটবেই, মানে সে ঠিক করলো যে মানে একটা বিপদ এসেছে, সেই বিপদটার থেকে সে নিজেকে মুক্ত করার কোনো উপায় সে চিন্তা করলো না। সে বলল যেটা ঘটার সেটা ঘটবেই, এই চিন্তা করে সে সেখানে থেকে গেল। অথ প্রভাতে, এরপর প্রভাতে অর্থাৎ সকালবেলা। আচ্ছা এখানে তোমরা দেখো এই অথ প্রভাতেটা একসাথে জোড়া রয়েছে, এটা কিন্তু একসাথে জোড়া নয়। প্রভাতে হচ্ছে সপ্তমী, অধিকরণে সপ্তমী, কেননা এখানে কাল বোঝাচ্ছে। প্রভাত মানে হচ্ছে সকালবেলা, তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে, সেই জন্য অধিকরণে সপ্তমী হচ্ছে প্রভাতে। আর অথ মানে হচ্ছে এরপর, তাহলে এই দুটো শব্দ কিন্তু আলাদা। এখানে কিন্তু শব্দ দুটো তোমাদের একসাথে করা রয়েছে, এই শব্দ দুটো একসাথে হবে না। অথ একটা আলাদা শব্দ আর প্রভাতে একটা আলাদা শব্দ। এরপর সকালবেলা ধীবরা, ধীবরা হচ্ছে জেলেরা বহুবচনে, ধীবরাতে বিসর্গ ছিল। আর একটা দেখো তত্র, তত্র মানে সেখানে, এটা একটা অব্যয়পদ। আর আগাত্য, আগাত্য হচ্ছে অসমাপিকা ক্রিয়া, মানে এসে আপূর্বক গম ধাতুর লিয়প প্রত্যয় হয়েছে আগত্য, এখানে উপসর্গযুক্ত ধাতু বলে এটা লিয়প প্রত্যয় হয়েছে। তো সেই ধীবরেরা অর্থাৎ জেলেরা তত্র মানে সেখানে, আগত্য মানে এসে, সমস্তান মৎস্যান সমস্ত মাছেদেরকে জালেন ধৃতবন্তঃ, জালের সাহায্যে কি করলো? মাছগুলোকে সব ধরে ফেললো। তোমরা হয়তো এখন সেই মাছ ধরা দেখোনি, জাল ছুঁড়ে ফেলে পুরো পুকুরে, তারপর আস্তে আস্তে সেই জালটাকে টেনে সব মাছগুলো ধরে। আমরা অনেক ছোটোবেলায় দেখেছিলাম কিভাবে পুকুরে মাছ ধরা হয়। তো এখন সেভাবে আর দেখার সুযোগ হয় না। খুব ছোটোবেলায় তখন ওই পুকুরে মাছ ধরতো, যখন জেলেরা মাছ ধরতে আসতো, এবং সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগতো। সেই মানে মাছগুলোকে যখন আস্তে আস্তে জালটা টেনে আনতো, মাছগুলো কি মানে ওরা আত্মরক্ষার জন্য, এর জন্য ওরা তো লাফাতো ভয়তে করে, কিন্তু সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতো। আচ্ছা তারপরে দেখো মৎস্যান জালেন ধৃতবন্ত, ধৃতবন্ত হচ্ছে ধরে ফেললো, এটা এখানে অতীতকালে তবতু প্রত্যয় হয়েছে, ঠিক আছে। ত আর তবতু দুটো প্রত্যয় হয় অতীতকালে, তার মধ্যে এখানে বান থেকে বন্তীয়, বন্তীয় হয়েছে কেননা বহু বচনে জেলেদের কথা বলা হয়েছে। আচ্ছা
প্রত্যুৎপন্নমতির জালে বদ্ধ মৃতবৎ স্থিতঃ। আচ্ছা, প্রত্যুৎপন্নমতি মাছটার নামের মধ্যেই রয়েছে। দেখো, প্রত্যুৎপন্নমতি অর্থাৎ যে মানে কোনো কিছু সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারে, উপস্থিত বুদ্ধি যার মধ্যে রয়েছে, প্রত্যুৎপন্নমতি। সে কি করলো? জালে বদ্ধ, জালের মধ্যে আবদ্ধ হয়ে মৃতবৎ স্থিত, মানে সে এমনভাবে পড়ে রইল, মৃতবৎ মানে মৃতের মতো। একটা মাছ মরে গেলে যেরকম হয়, সে সেইভাবে জালের মধ্যে পড়ে রইল। যদা ধীবরস্তং বন্ধনাৎ অমুঞ্চত তদা স উৎপ্লুত্য গভীরং জলং প্রবৃষ্ট। আচ্ছা, যদা মানে হচ্ছে যখন, এটাও একটা অব্যয়পদ। যদা, কদা, তদা, সর্বত্র, যত্র, তত্র, এগুলো হচ্ছে সব অব্যয়পদ। এগুলোর কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না। যদা ধীবরা স্তং অর্থাৎ তাকে, দেখো এখানে ধীবরাতে বিসর্গ ছিল, তারপরে হচ্ছে তং মানে তাকে। এই যে ধীবরার যে বিসর্গটা, সেটাই দুর্দশা হয়েছে পরে ত থাকার জন্য। তাহলে কি হলো? ধীবরা, জেলেরা তাকে বন্ধনাথ অর্থাৎ যে বন্ধনের মধ্যে মানে জালের মধ্যে ছিল, সেখান থেকে অমুঞ্চত মানে মুক্ত করছিল যখন তাকে। অর্থাৎ মাছ জালে পড়েছে, এই মাছটাকে এবার জেলেরা জাল থেকে বাইরে আনছিল তখন। তদা মানে তখন, এটাও একটা অব্যয়পদ। তদা স উৎপ্লুত্য মানে কি? উৎপ্লুত্ত মানে হচ্ছে লাফিয়ে কি করলো? গভীরং জলং, গভীর জলে প্রবিষ্ট, মানে সে গভীর জলে চলে গেল। দেখো, সে বিপদে পড়ে একজন প্রথম মাছ যে সে ঠিক করেছিল যে সে অন্য জলাশয়ে চলে যাবে, যেহেতু জেলেরা মাছ ধরতে আসছে বা তাদেরকে ধরে ফেলবে। দ্বিতীয়জন ভাবলো ঠিক আছে, যখন যা ঘটবে দেখা যাবে, সেই মতো সে কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে নিজেকে মুক্ত করে ফেললো। সে যা লাফিয়ে মরার মতো পড়ে থাকলো, যখন তাকে নিতে যাচ্ছিলো সে লাফিয়ে গভীর জলে চলে গেল। সুতরাং তাকেও আর জেলেরা ধরতে পারলো না, আর একজন তো আগেই অন্য জলাশয়ে চলে গেছে। এবার লাস্ট যে পড়ে রয়েছে অর্থাৎ ইয়দ ভবিষ্য, তার কি হলো? ইয়দ ভবিষ্য তু, এটা ইয়দ ভবিষ্যতে বিসর্গ ছিল, যুক্ত তু, সন্ধি হয়েছে, ইয়দ ভবিষ্য যুক্ত তু। এবার সেই ইয়দ ভবিষ্য নামক মাসটা কি করলো? ধীবরই ধৃত। তাহলে সে ওই ধীবরই অর্থাৎ জেলেদের দ্বারা সে ধৃষ্ট হলো, অর্থাৎ তাকে জেলেরা ধরে ফেললো। দেখো, ধীবরই এটা হচ্ছে তৃতীয়া, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে, কেননা কাদের দ্বারা সে ধৃত হলো? অর্থাৎ জেলেদের দ্বারা। এখানে করণ কারকে ধীবরইটা তৃতীয়া বিভক্তি হয়েছে। আর কি হলো? নিহতশ্চ, এবং তাকে মেরে ফেললো। নিহততে বিসর্গ ছিল, পরে চ থাকার জন্য ওটা তালব্য শয়চয় হয়েছে। তাহলে তোমরা সূত্র পড়েছো সন্ধিতে, চক বা ছয়ের পর যদি বিসর্গ থাকে তাহলে সেটা তালব্য শয়চয়, চ থাকলে তালব্য শয়চয়, আর ছ থাকলে তালব্য শয়ছয়ে হয়ে যায়। অত উচ্চতে, তাই বলা হয়, কি বলা হয়? অনাগত বিধাতা চ প্রত্যুৎপন্নমতিস্তথা দ্বাবেতৌ সুখমেধেত ইয়াদ ভবিষ্য বিনশ্যতি। তাই দেখো, এই অনাগত বিধাতা আর প্রত্যুৎপন্নমতি নামের যে দুটো মাছ, একজন সে অন্য জলাশয়ে চলে গেল, আর একজন বুদ্ধি খাটিয়ে তারা দুজনেই কিন্তু বেঁচে গেল এবং সুখে বাস করলো। আর কে মরে গেল? এখানে মরে গেল হচ্ছে ইয়দ ভবিষ্য বিনশ্যতি। তাহলে ইয়দ ভবিষ্য নামক মাছটা সে মরে গেল। সে কোনোরূপ চেষ্টাই করলো না নিজেকে বাঁচানোর জন্য, সে জেলেদের জালে ধরা পড়লো এবং তার প্রাণহানি ঘটল। সুতরাং দেখো,
আমাদের কিন্তু এই গল্পটা থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি, যে যখন কোনো বিপদ উপস্থিত হবে আমাদের সামনে, তখন কিন্তু আমাদের কি করতে হবে না, আমাদের বুদ্ধি খাটাতে হবে, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে যে কিভাবে আমরা এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। যেরকমভাবে দেখো, একটু চেষ্টা করেই কিন্তু, একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু প্রথম দুটো মাছ কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে ফেললো। আর ইয়াদভবিষ্য কিন্তু কোনোরূপ চেষ্টা করলো না, সেই জলাশয়ে থাকলো এবং মানে জেলেদের দ্বারা সে ধৃত হলো এবং তার প্রাণহানি ঘটলো। সুতরাং এই গল্পটা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, কোনো বিপদের সময় আমরা আমাদের নিজেদেরকে স্থির রাখবো, স্থির রেখে বুদ্ধি খাটিয়ে শান্ত মনে আমাদের সেই বিপদ থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে আজকে যেটুকু অংশ পড়লাম, তোমরা কিন্তু এটা ভালো করে বাড়িতে পড়বে। এটা রয়েছে 59 পেজ আর খানিকটা রয়েছে 58 পেজে। এগুলো পড়বে খুব ভালো করে। আর নিচে দেখো, এই যে শব্দার্থ যেগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা গল্প যেগুলো কিন্তু অ্যানুয়ালে তোমাদের হবে, সেই গল্পগুলোর এই যে শব্দার্থ যেগুলো আছে, প্রত্যেকটা শব্দার্থ কিন্তু তোমরা ভালো করে পড়বে। এগুলো তোমাদের যেহেতু বইয়েতেই রয়েছে, তাই আমি আলাদা করে এগুলো আর বলছি না। দেখবে এই যে এখানে রয়েছে, যেমন ধরো ধীবরা মানে জেলেরা, উষিত্বা, উষিত্বা মানে এখানে তোমাদের রয়েছে উঠে, কিন্তু উষিত্বা মানে উঠে নয়, উষিত্বা মানে হচ্ছে বাস করে, মানে রাত্রিটা ওখানে কাটিয়ে, এই অর্থে। এটা ভুল রয়েছে বইতে। উষিত্বা মানে হচ্ছে বাস করে, বস ধাতু বাজ করলে হয় উষিত্বা। তারা ধরো সন্ধে বা রাতে এসেছিল, তারা ঠিক করলো এই রাতটা ওখানে থেকে পরের দিন তারা মাছ ধরবে। প্রাতঃ মানে সকালবেলা, তিষ্ঠতি মানে থাকা, চিন্তয়িত্বা চিন্তা করা, চিন্তা করা না, চিন্তা করে, এটা অসমাপিকা ক্রিয়া। জালন্য, দেখো এটা জালেনো, এখানে এখানে এটা একাটা উল্টো দিকে রয়েছে, রেপ করে দিয়েছে, এটা হবে জালেনো, জালের দ্বারা। মৎস্য মাছ, দেখো ইতুক্তাটাও এখানে ভুল দেওয়া রয়েছে। এটা তোমরা এই যে টেক্সটে আছে দেখে নেবে, ইতুক্তা বানানটা। ইতুক্তা মানে হচ্ছে এই বলে, ইতি মানে এই, আর উক্তবা মানে হচ্ছে বলে, অসমাপিকা ক্রিয়া। উৎপ্লুত, উৎপ্লুত মানে হচ্ছে উৎপ্লুত না, উৎপ্লুত্য মানে লাফিয়ে, অসমাপিকা ক্রিয়া। বিনশ্বতি মানে বিনষ্ট করে। আচ্ছা দেখো, এখানে অর্থগুলো সবকটা কিন্তু ঠিকঠাক নেই। আমি যেগুলো বলে দিলাম তোমরা সেগুলো খাতায় লিখে নেবে। এখানে সবকটার অর্থ কিন্তু ঠিক নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। পরের দিন আবার অনুশীলনীগুলো আমরা আলোচনা করব। তোমরা একটু বাড়িতে অনুশীলনীগুলো দেখবে, তারপর আমি তোমাদের বলে দেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।